আমি যেখানে দাঁড়াই লাইন সেখান থেকে শুরু হয়, কিংবা এভরিওয়ান ইজ আ গ্যাংস্টার আনটিল আ রিয়েল গ্যাংস্টার টার্নস আপ। চলচ্চিত্র জগতে এই ধরনের ডায়লগ হামেশাই শোনা যায়, আর সেরকম কথাগুলোর বাস্তবিক প্রয়োগ কেমন হতে পারে তা যেন আজকে দেখা গেল একজন মানুষের প্রত্যাবর্তনে। মানুষটা সাধারণ কেউ নন, আর তাই তার আগমনের সংবাদ, প্রভাব কিংবা গুরুত্ব কোনোটাই স্বাভাবিক নয়। দেশে এসেছেন হামজা চৌধুরী, দেশে এসেছেন সিলেটি ফুয়া হামজা দেওয়ান চৌধুরী। নামে ভারে কিংবা শৌর্যে যার ফুটবলীয় ক্যারিয়ারের ধারে কাছে নেই আপাতত দক্ষিণ এশিয়ার আর কেউ। কিন্তু হামজার এই আসার আগে পরে একটা কথা সবচেয়ে বেশি উঠে এসেছে, নানান বিতর্কের জন্মও হয়েছে। বিতর্কের সৃষ্টি হয়েছে এই নিয়ে যে কে বড় তারকা, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী। দুইজনই দুই আলাদা ক্রীড়া জগতের দুই নক্ষত্র, দুজনের পরিচয় বাংলাদেশি, দুজনই আমাদের। কেন আমরা দুজনের মাঝে বিভেদ সৃষ্টি করছি? এটা নিতান্তই অযৌক্তিক, অমূলক, অপ্রয়োজনীয়। আমরা মূলত কথা বলবো হামজা চৌধুরী আসাতে বাংলাদেশের ফুটবল কি কি হতে পারে সেটা নিয়ে। দক্ষিণ এশিয়ার ফুটবলে এই মুহূর্তে হামজা চৌধুরী সবচেয়ে বড় নাম, তাতে নেই কোনো সন্দেহ। এক হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু পার্শ্ববর্তী দেশ ভারতের মার্কেট ভ্যালুর চেয়ে বেশি। এতে করে ফুটবলীয় অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বৈশ্বিক হবে। বিশ্বের বাঘা বাঘা ফুটবল সাংবাদিকরা বাংলাদেশের নাম ছড়িয়েছে। হামজা যখন বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, তখন এই সিদ্ধান্তের গুরুত্ব আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথমটা অ্যাক্টিভ আর দ্বিতীয়টা প্যাসিভ। সরাসরি যে উন্নতি বাংলাদেশের ফুটবলে হবে তা হচ্ছে হামজা আসাতে বাংলাদেশের ফুটবলে বৈশ্বিক নজর বাড়বে, মিডিয়া কভারেজ বাড়বে, স্পন্সরশিপ আসবে। হামজার মতো ফুটবলার যখন বাংলাদেশের জার্সিতে খেলবেন, তখন আরও অনেক তারকা ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চাইবেন। যেমন মেসি যে লিগে খেলছেন, সেই লিগে খেলা কুইন সুলিভান, কাভান সুলিভানরা হয়তো আসতে চাইবেন। তাছাড়া সামিদ সোমরাও খেলছেন। প্যাসিভ উন্নতি পেতে অবকাঠামোগত উন্নতি দরকার পড়বে, ভালো মানের মাঠ, ভালো মানের কোচ, অন্যান্য ফ্যাসিলিটিস, বেশি বেশি টুর্নামেন্ট। কারণ এই সময়টায় অনেক বেশি তরুণ ফুটবলার হতে চাইবে, তাদেরকে সেই সুযোগটা দিতে হবে উঠে আসার। অনেকে হামজাকে দেখা দেখি ফুটবলে ঝুঁকবে, তা যাদেরকে নিয়ে এখন থেকে পরিকল্পনা করা হলে ফলাফলটা হয়তো আজ থেকে 8 থেকে 10 বছর পরে পাওয়া যাবে। আর এই সময়টা হামজাদের প্রজন্ম দিয়েই খেলিয়ে দেওয়া যাবে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের জন্য হামজার আগমন মেঘ না চাইতেই জলের মতো। এটাকে ক্যাপিটালাইজ করতে পারলে অচিরেই মাথা উঁচিয়ে গর্জন জানাবে লাল সবুজের ফুটবল। পারভেজ ইমাম, অন ফিল্ড।